হ্যালো। হ্যালো, হ্যাঁ, কি খবর? রাষ্ট্রপতি। তাই? কখন তিন? বাইরে গেছে তো, ধরি। বাইরে? গরম ভিতরে আছি। বাইরে গেছে। হুম। হুম? বাবা, হুম। আমি ওজন মাপলাম কালকে 7 কেজি কমেছি। হুম? 7 কেজি কমেছি। কত কেজি আছে? প্রায় 7 কেজি নাই। 52 কেজি ছিলাম। বাহান নিতে না, ছেলে মানুষের উপর থেকে তোর ওজন কয় কেজি? 40। বেশি দিচ্ছি। হ্যাঁ? বেশি দিচ্ছি। 40 কেজি আর বেশি হয়েছে না? 40 কেজি আর বেশি হয়েছে। বেশি বেশি রে। সত্যি না বেশি? সত্যি না বেশি? তে? আর রিয়া কয় কেজি? বেশি বেশি। তাহলে তুই কলা খাবো না? হ্যাঁ? খাওয়াই আমি। হ্যাঁ? সত্যি কথা খাবো না তুই? তা তুই ভয় পাইস কে? বুঝলাম না। তুই আমি তো কই তুই বাইরে খাওয়ার চিন্তা করিস কি? আমি তো তোর এভাবে নিয়ে আসলে তুই একা একা চলে আসবি। আমি সেরকম পরিবেশ করে রাখছি। তোর বাড়িতে যাই খাওয়া লাগবে তাছাড়া কিচ্ছু বল তুই একা চলে আসবো সমস্যা নেই। তোর কিচ্ছু লাগবে না। চাকরি করতে ভাল লাগে না। চাকরিতে আবার ডাকতেছে কিন্তু মনে কর হ্যাঁ? না তোর কিচ্ছু চাই না আমি। হ্যাঁ তুই কি মনে করতেছিস তো বুঝিনি। হ্যাঁ কিচ্ছু লাগবে না তোর আমি তো করছিনি তো কি আমার কথা আমার যেটুক আমার যা আছে আমি এখন অনেক স্বয়ংসম্পূর্ণ তুই আসলে একদম না। আচ্ছা দেখ তুই তো পাগল নাকি আমি করছি আল্লাহ কি তোর কিছুই লাগবে না আমার কাছে যে পর্যন্ত হয়ে গেছে আমি বহুত হয়ে গেছে আমার দিনে কাছে টেকা মাই করলে খাইও ফুইতে পারলা চাকরি করবো না চাকরি করলে মানে আছে নাকি 2-3 মাস পর চাকরি করবো না হ্যাঁ বুঝি আমার ভালো করে বলতো হ্যাঁ তু বাজার কথা কইস নি আমি তো কই আমি আমার কথাগুলি তাই কথা বলতে পারি আমি
হ্যাঁ না না বোকা বাড়িতে আমার ভাইরা টেকা দিচ্ছে না, বাপ মা টেকা দেয়, টেকা দিচ্ছে না, তো ওরা বাপ মা টেকা দিচ্ছে। আমার কষ্টে তুই চাকরি কর, চাকরি খোঁজ, চাকরি ঢোক, না চাকরি আমাকে ভালো লাগে না, তুই থাকলে 3-4 মাস পর চাকরি যাবো, তুই আসলি, তুই আসলি পর 3-4 মাস পর চাকরি যাবো। কিন্তু দোকানদারিটা হেভি লাগে আমার কাছে, বুঝছিস? সারাদিন দোকানদারি করবো, সন্ধ্যার সময় বাড়িতে আসবো, ভালো লাগবে। আল্লাহকে বল সরকার তুই টাকায় যায়, ফোনে যায়, ফোনে যায়, অটোটা ভাড়া দেবো 1,000 টাকা কাজ করে, 450 টাকা ভাড়া দেওয়ার দোকান চালাবো। হ্যাঁ এখন সারাদিন ওটা ভাড়া দিয়ে দিছি, আর বিকালে দোকান চালায়, আর ঘুম পাড়ে, সারাদিনই ঘুম পাড়ে। বুঝিনি তুই আশ্চর্য করে, একটা মানুষ রিলেশন করে যখন রাখলি আসে, সে কি কয় যেমন 2 লাখ টাকা দিলাই, এই কথা ক্ষতি পারে কেউ? আরে পাগল, কয় না ঠিক আছে, পরবর্তীতে কি হয় দেখছেন? এই কথাটা আমি তো জীবন হেরে যায়, একদিন থেকে যায়, আমি তোকে একটা কথা আমি তোকে একটা কথা খালি কই, তুই খালি আমার সাথে সাথে খালি যোগান দিব, আমি যা যা করি তুই তার সাথে সাথে করবো। আল্লাহর রহমতে এই 2-3 বছরের মধ্যে কি করবো বলতে কি, তো কোবলানো তুলি মাটি কাটে গা তা করবো না আমি। মানে তুই বলতে কি যে টাইম টেবিলে একটা মনে কর আমার শিডিউল অনুসারে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা এরকম রান্না বান্না করলো ঠিকঠাক মতো, কাহিনী তো এইটুকু আমার দরকার, বুঝছিস? কথা আমি সব পারি, তোর কিছুই লাগবে না, আমি তোকে একটা কথা খালি করলাম, যা তুই মনে করতেছিস সেই অভাব আছেই আমার কাছে এখনো। তোকে একদিন কইছিলাম যে 20,000 টাকার দরকার, আচ্ছা 20,000 টাকা যদি একদিন ভাই অভাব থাকতি তাহলে তো আর কি করলাম, প্রতিদিন আমি 1,000-1,200 টাকা কামাই করছিলাম, 20,000 টাকা 20 দিনকার টাকা। এক আটানা পয়সা রাখবেন তো কিছু দেয় শুধু করে অনেক কাপড় পরে আসতো, সারাদিন বারবার করে এলো বাড়িতে আসছো, তো যা জ্বালায় করে কিনে বাইরে আসতো, তুই বুঝলো না তোর কথা ভালোবাসতো। তোর ভাবার কিছু নেই, আমি তো যা করে শোন, আমার কথা অনুসারে চল, লাভ হবে না, কিছুই লাগবে না। আচ্ছা আমি তো কই দেন তুই নাই নাই যাইলি আসলি আসলি দুই থেকে কি জীবন চলবি, আমি নিজে উপার্জন না করতে পারি, যদি 5 লাখ আসলে 10 লাখ আসে, 10 লাখ টাকা আমাকে জীবন যাবে। হ্যাঁ হম হ্যাঁ 100% টুকলে বলা মানে একটা কথা, তুই দেখছিস না যে কত তুই যা করছিস তাই মানে আসতেছিস, আজ লাখ কাল কাল লাখ পরশু এমন করতে দিন পাশি যাচ্ছে। আমি তোকে একটা কথা কই শোন, তোর কোনো কিছু লাগবে না, শুধু জাস্ট বোরকাটা পরে বাইতে চলে কাহিনী শেষ, ওদের বাইরে থেকে খালি বোরকাটা পরে বাইরে চলে আসে। এখানে হ্যাপি সুন্দর পরিবেশ করে আছে, তুই টেনশন করিস না।
কিছুদিন একটু সম্মান খারাপ লাগবে নি, যে চাকরি বাকরি করতেছে না, দোকানদারি ফোকানদারি কি করে ভাই। আরে বোকাসটা কয়দিন পর চাকরি করবো না, তাদের চাকরি করে লাভ কি? চাকরি হয়ে যাবে নিয়ে নেই হোক, হেলথে হোক আর স্কোয়ারে হোক, একদিন আমার চেষ্টা করতাম না, লবিং লাগা দিছি আমি, দেখা যাক কত দূরের দাঁড়ায়। ওই লোকের কাছে একটা জিনিস খারাপ খালে কি শুনবো, কিছুদিন অটো চালাইছিলাম, লোক কইতি এত লেখাপড়া করে অটো চালাচ্ছে, বুঝছিস? এই যে বালের কথায় মাথাটা পাগল করে ফেলাচ্ছে। ওই দেখ এই কথা শুনতে শুনতে কান মান ফালা ফালা। আমার সেদিন আমার খালাতো বোন ফোন দিয়েছে, ওরে আল্লাহ এত লেখাপড়া করি। অটো আমি তো অটো চালাইনি, দেখা কে ভাড়া দিছি তাই কি, অটো চালাইছিলাম লজে থেকে একটা সম্পদ দাঁড় করেছি, সত্যি কথা। এটা যদি আমি টুকটাকের দোকান চালাবো, অটোটা ভাড়া দেবো, চলে যাবে দিন পর, তারপর একটা ভালো চাকরি পাচ্ছে, ঠিক ভালো কাহিনী শেষ। চাকরি খুবই 2-3 মাস পর এখন একটা দেশের অবস্থা ভালো না তো, নির্বাচনের জন্য সব কলকারখানা বেশিরভাগ লোক দেশে আকাল রাখা দিয়েছে, বাড়া গেলে এমনি চাকরি আর ঢাকায় মাকায় যাবো এখন, বাদ দে চাকরি পাওয়ার গোষ্ঠী, তাও ঢাকায় যায় চাকরি করে আমি ভাই করতে আয় আমার এই কোম্পানিতে। আর একটা জায়গায় তো বেশি হলি মনে করে মানে বাসা ভাড়ায় থাকা যাবে না। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো। কি করো? হুম, কে? ঘুমের ওঠে নাই? কে? ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম। হুম, বলিনি? বুঝলাম না। 7টা বাজে। হুম, হ্যাঁ হ্যাঁ, ওঠো উঠি, দাঁত ব্রাশ করো। হ্যাঁ, ডিউটি যাবো, ডিউটি যাবো। হোয়াটসঅ্যাপ से फोन दिया है? हाँ, बोले नहीं। ডিউটি যাবো। হ্যাঁ, একটু চাকরি হয়ে গেছে, সত্যি চাকরি করে আমি এখন, সে খাটনি হয় না। হ্যাঁ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।
ভাবনা থাকার হ্যাঁ আর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতেছি 8 ঘন্টা দিয়ে और सकते सुन दिया हाँ खाटनी से है शाला से खाटनी है बोल नहीं खाटनी करी खाया सत्य सत्य वास्तव जीवन से कठिन वास्तव जीवन से कठिन हेलो हाँ की করিস বসে আছি এমনি ভালো আছিস হ্যাঁ এমনি ভালো আছিস এইবার ভালো আছিস মানে আমার কাছে কি ভালো আছিস তাই করছি কলেজ গেছিলে হ্যাঁ তাই তুই মজার কথা ছিল তোর এমন কোন তুই মজার কথা ছিল বুঝতে পারিনি জানি না তুই মানে মরে যাবো তুমি মরে গেছো আমার সঙ্গে তুমি মরে গেছো তাহলে আমি অত ভালো মরি মরিস নি কারণ কি আর আগের মতো আছে হ্যাঁ কারণ কি আর আগের মতো আছে তোকে একটা কথা কই বেশি কথা কলাই তুই ভিডিও কলে কথা কব কে হ্যাঁ কিসের দেখ তো তুই জেদ না মানুষ তুমি